আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এর প্রথম পরিচ্ছেদ কবিতার 161 পৃষ্ঠা 6.1.16 কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? আমাদের আজকে আলোচনার বিষয় 6.1.16 কবিতার বৈশিষ্ট্য যাচাই করি। এই পরিচ্ছেদে তোমরা মোট 7টি কবিতা পড়েছ। কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। প্রথমটির নমুনা উত্তর করে দেওয়া হলো। কাজটি প্রথমে নিজে করো, তারপর সহপাঠীদের সঙ্গে মেলাও। তো আমরা এখন এই ছকটা পূরণ করব। এটা আছে তোমাদের বইয়ের 191 পৃষ্ঠায়। তো আসো দেখো, কবিতা বিষয় কাহিনী নির্ভর নাকি ভাব নির্ভর সেটা লিখবে। গঠন কেমন, সমিল না অমিল, অন্তমিল ও অনুপ্রাস ও পুনরাবৃত্ত অনুপ্রাস আছে নাকি নেই, উপমা আছে না নেই, লয় দ্রুত মধ্যম না ধীর প্রকৃতির, এবং ছন্দ কেমন, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত, ঠিক আছে? এটা লিখতে হবে। পল্লিমা কবিতাটি কাহিনী নির্ভর, এর গঠন সমিল, অন্তমিল অনুপ্রাস আছে, পুনরাবৃত্ত অনুপ্রাস আছে, তারপর উপমা আছে, লয় দ্রুত প্রকৃতির এবং স্বরবৃত্ত ছন্দে লেখা। তারপর দেখো 2 নম্বর যে কবিতাটা ছিল কবর, এটা কাহিনী নির্ভর কবিতা। গঠন সমিল, অন্তমিল অনুপ্রাস আছে, পুনরাবৃত্ত অনুপ্রাস আছে, উপমা আছে, লয় মধ্যম প্রকৃতির এবং মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তারপরে কবিতাটা বৃষ্টি কবিতা, এটা একটা ভাব নির্ভর। গঠনে সমিল আছে, অন্তমিল অনুপ্রাসও আছে, পুনরাবৃত্ত অনুপ্রাস আছে, উপমা আছে, এর লয় ধীর প্রকৃতির এবং এটা অক্ষরবৃত্ত ছন্দের লেখা হয়েছে। তারপরে কবিতাটা স্মৃতিস্তম্ভ, এটা একটা ভাব নির্ভর কবিতা। এর গঠনে অমিল আছে, অন্তমিল অনুপ্রাস নেই, তবে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে। এর উপমা আছে, লয় মধ্যম প্রকৃতির এবং এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এর পরবর্তী কবিতাটা আমি কোনো আগন্তুক নই, এটা একটা ভাব নির্ভর কবিতা। এর গঠনে অমিল আছে, এর অন্তমিল অনুপ্রাস নেই, তবে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে। উপমা আছে, লয় ধীর প্রকৃতির, আর এটি গদ্য ছন্দে লেখা, ঠিক আছে? তারপর দেখো স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে আমাদের হলো। এটা একটা কাহিনী নির্ভর কবিতা। এর গঠনে অমিল আছে, অন্তমিল অনুপ্রাস নেই, তবে পুনরাবৃত্ত অনুপ্রাস আছে। উপমা আছে, লয় ধীর প্রকৃতির এবং এটা গদ্য ছন্দে লেখা। তারপর আছে বনের ধারে বরফ পড়া সাজে, এটা একটা ভাব নির্ভর কবিতা। এখানে গঠনে সমিল আছে, অন্তমিল অনুপ্রাস আছে এবং পুনরাবৃত্ত অনুপ্রাসও আছে, তবে কোনো উপমা নেই। এর লয় ধীর প্রকৃতির এবং এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা হয়েছে। তো আমরা ছকটা পূরণ করে ফেললাম। এর পরবর্তী ক্লাসে আমরা 17 নম্বর পর্বে দেখব 6.1.17 কবিতা লিখিও যাচাই করি। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি 161 পৃষ্ঠার 6.1.16। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।